আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আকুকস ডায়েরি। শুভ সকাল। আজকে দেখাবো বিয়ে স্টাইলে গরুর মাংসের রেসিপি। এর জন্য এখানে কাঠবাদাম নিয়েছি ৫ টি, কাজু বাদাম নিয়েছি ৪ টি, চীনাবাদাম নিয়েছি প্রায় ১০০ গ্রামের মতো। ৩ প্রকারের বাদাম নিয়েছি। আপনারা চাইলে যেকোনো ২ প্রকারের বাদামও নিতে পারেন। আর নিয়েছি সাদা গোলমরিচ, ১ চা চামচ সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। লং নিয়েছি ৪-৫ টি। এটা হচ্ছে পোস্তদানা। এখানে আমি ১ চা চামচ পোস্তদানা নিয়েছি। এলাচ নিয়েছি ২০ টির মতো। কিসমিস নিয়েছি ২০ টির মতো। ২০ টি কিসমিস আর এলাচ এখানে ১৫-১৬ টি নিলেই হবে। ছোট, ছোট এলাচ, বেশি বড় না। আর নিয়েছি বড় এলাচ। দারচিনি নিয়েছি ১০-১২ পিস। ছোট, ছোট পিস, বেশি বড় পিস না। গরুর মাংস, এখানে ২ কেজি গরুর মাংস আছে। এটা রেগুলার যে কাট করা মাংস, যেটা মার্কেট থেকে আমরা কিনে নিয়ে আসি ওইটাই। সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস, আদা বাটা, রসুন বাটা। পোস্তদানাটার সাথে আমি একটু জয়ফল আর জয়ত্রী বেটে দিয়েছি। জয়ফল সামান্য পরিমাণে, জয়ত্রীও সামান্য পরিমাণে। এখন প্রথমে মাংসটা নিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে হলুদ গুঁড়ো দিব। এখানে হলুদ দিয়েছি ৩ চা চামচ, মরিচ দিয়েছি ৩ চা চামচ, পেঁয়াজ দিচ্ছি এখানে ১ কাপের মতো। বাকি পেঁয়াজটা পরে ইউজ করবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা ৪ চা চামচ, আদা বাটা ৪ চা চামচ। এটাই সমান পরিমাণে যাচ্ছে। এখানে ৩ চা চামচ জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। এটা হচ্ছে পোস্তদানা আর হচ্ছে জয়ফল জয়ত্রী যে বেটে নিয়েছি ওই বাটার পেস্টটা। জয়ফল জয়ত্রী আর পোস্তদানা একসাথে বেটে পেস্টটা দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ মতো। আমি লবণ প্রথমে দিব ৩ চা চামচ, পরে যদি একটু কম হয় তাহলে আর একটু বাড়িয়ে দিব। এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস সরিষার তেল সহকারে একসাথে দিয়ে আমি মেখে নিব। এখানে একটু ঘি আপনারা যদি অ্যাড করতে চান সেটা পরে অ্যাড করবেন, এখন অ্যাড করা যাবে না। মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে দিয়ে এরকম মেখে নিতে হবে, যাতে সবগুলো মশলা খুব ভালো মতো মাংসের সাথে মিশে যায়। এরপর মাংসটাকে আপনারা চাইলে আধা ঘন্টা বা ১৫-২০ মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট না করলেও সমস্যা নেই। এখানে ২ কেজির মতো মাংস আছে। আপনারা যদি ১ কেজি মাংস করেন সেক্ষেত্রে মশলাগুলো হাফ করে দেবেন। আর গরম মশলার পরিমাণটা আপনারা বেশি কমাতে হবে না, গরম মশলা অত বেশি কমাতে হয় না। যেমন এলাচ আমি ১৫টা নিয়েছি, আপনারা যদি ১ কেজি মাংস নেন সেক্ষেত্রে ৭-৮টা বা ৯টার মতো দিতে পারেন। এখন এই যে আমার হাতে যে মশলাগুলো লেগে গেছে, এর জন্য আমি হাত দিয়ে সামান্য একটু পানি মাংসটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এটা রেখে দেব প্রায় ১৫-২০ মিনিটের মতো। আর এখানে আমি আবার সরিষার তেল অ্যাড করেছি। ১.৫ কাপের মতো সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখন সয়াবিন তেল দিতে পারেন, কিন্তু এই মাংসটা সরিষার তেলেই খুব ভালো হয়। আমি যে বাকি যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ছিল ওই পেঁয়াজ কুচিটা অ্যাড করছি আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি, গোলমরিচ এগুলো। গোলমরিচ যখন পোস্তদানা আর জয়ফল জয়ত্রী বেটেছি ওইটার সাথে একটু বেটে দিয়েছি, কারণ এগুলো ছোট 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 পিস, এগুলো মুখে পড়লে খুব বাদ একটা ফ্লেভার আসে, এগুলো বেটে দিলে এগুলো আর হতে পারে না। এখন মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তেলের উপরে। এখন বাদাম বাটাটা এখন অ্যাড করবো না। বাদাম বাটাটা যখন মাংসটা প্রায় অনেকটা সফট হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তখন বাদাম বাটাটা অ্যাড করার সাথে সাথে মাংসটা একটু লেগে লেগে আসবে সফট। যে মাংস থেকে অনেকটা ঝোল বেরিয়ে গিয়েছে। মাংস যদি ফ্রেশ মাংস হয় সেক্ষেত্রে এতে কোনো পানি অ্যাড করার প্রয়োজন হবে না, নিজে থেকেই পানি বেরোবে নিজের ঝোলেই। আমি কোনো পানি অ্যাড করবো না, কারণ আমার মাংসটা ফ্রেশ ছিল। এখন এখানে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা অনেকটাই 50% মতো সফট হয়ে আসছে। বাদাম বাটাটা অ্যাড করবো এখন। আর এটা হচ্ছে কিসমিস বাদাম। আপনারা চাইলে কিসমিস বাটা অ্যাড করেন, স্কিপও করতে পারেন। কিসমিস বাটাটা যদি অ্যাড করেন তাহলে এটার যে
স্পাইসি ফ্লেভারটা আছে, এর সাথে একটু সুইটনেস হালকা সামান্য একটু মিষ্টি ফ্লেভারটা আসে। তো মাংসের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচা যে লাল মরিচটা ওইটা। আপনারা যদি এই লাল মরিচটা যদি না থাকে সেক্ষেত্রে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। বাট এই লাল মরিচটা অ্যাড করলে মাংসের কালার অনেকটা চেঞ্জ হয়ে যায়। এই যে মাংসটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। প্রথমে আমি এটাকে প্রায় ১০-১২ মিনিট হাই ফ্লেমে কষিয়েছি। কষানোর পরে আমি ফ্লেমটাকে অনেক লো করে দিয়ে এটাকে আমি ১ ঘন্টার মতো রান্না করেছি। এই মাংসটাকে আপনারা যতটা লো ফ্লেমে আস্তে, আস্তে রান্না করবেন ততটাই এটা সুস্বাদু হবে। প্রথমে হাই ফ্লেমে ভালোমতো কষিয়ে নেবেন। এরপরে মাংসটাকে রান্না করতে স্টার্ট করবেন লো ফ্লেমে। তাহলে মাংসটাতে একটা ঝোল বের হবে। এক্সট্রা কোনো ঝোল দিতে হবে না। আর যদি ফ্রোজেন মাংস রান্না করেন সেক্ষেত্রে এখানে একটু গরম পানি এড করবেন। গরুর মাংসে কখনোই ঠান্ডা পানি এড করবেন না। ঠান্ডা পানি এড করলে গরুর মাংসটা অনেক শক্ত হয়ে যায়। মাংসটা খেতে মজা লাগে না। যেভাবেই মাংস রান্না করেন না কেন গরুর মাংসে সবসময় চেষ্টা করবেন যে গরম পানি এড করার জন্য। এটা মাংসটাকে সফট। এই যে আমার মাংসের রান্নাটা কমপ্লিট। মাংসটা অনেক সুস্বাদু হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।